ভাই মূল্য কেন দিয়েছে তো রক্ত দিয়েছে তো রক্ত আগুন সাইডে শুকিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে মুক্ত শুকিয়ে গেছে আগুন সাইডে মুক্ত শেষ হয়নি যুদ্ধ আগুন সাইডে মুক্ত শেষ হয়নি যুদ্ধ ভাই খুব কেন জবাব চাই হেফাজতে খুব কেন হেফাজতে খুব কেন জবাব চাই ভাই খুব কেন জবাব চাই চলো আগুন চলো 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 আগুন জ্বালো আগুন জ্বালো জ্বালো চলো এই আমার ভাই খুন কেন আমার ভাই খুন কেন আমার ভাই খুন কেন জবাব চাই আমার ভাই খুন কেন ব্যারাকের সেনারা ফিরে যাও ব্যারাকের ফিরে যাও ব্যারাকের সেনারা ব্যারাকের সেনারা ফিরে যাও ব্যারাকের ফিরে যাও ব্যারাকের সেনারা আমার ভাই খুন কেন জবাব চাই খুন কেন জবাব চাই খুন গুণ হয়নি শেষ গর্জে ওঠো বাংলাদেশ গর্জে ওঠো বাংলাদেশ খুন খুন হয়নি শেষ পুলিশি হত্যা হয়নি শেষ গর্জে ওঠো বাংলাদেশ গর্জে ওঠো বাংলাদেশ হয়নি শেষ খুন গুণ হয়নি শেষ গর্জে ওঠো বাংলাদেশ গর্জে ওঠো বাংলাদেশ খুন খুন হয়নি শেষ এই ব্যারাকের সেনারা ব্যারাকে ফিরে যাও ব্যারাকে ফিরে যাও ব্যারাকের সেনারা ব্যারাকের সেনারা ব্যারাকে ফিরে যাও ব্যারাকে ফিরে যাও ব্যারাকের সেনারা আমার ভাই খুন কেন এই তরুণ নেতা খুন কেন শহীদ ভাই খুন কেন এই ডাক্তার ইউনুস জবাব চাই এই ব্যারাকের সেনারা এই ব্যারাকে ফিরে যাও এই 24-এর চেতনা এই সেনা শাসনের রাষ্ট্র না এই 11-র রাষ্ট্র না এই সেনা শাসনের রাষ্ট্র না এই ব্যারাকের সেনারা এই ব্যারাককেই ফিরে যাও এই ব্যারাকের সেনারা এই ব্যারাককেই ফিরে যাও এই চলো চলো সংগ্রামী উপস্থিতি আজকে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ পরবর্তী সমাবেশে সবাইকে বিপ্লবী অভিবাদন জানাই। কমরেডগণ, আপনারা জানেন গতকালকে কুমিল্লায় সেনাবাহিনীর নির্যাতনে একজন যুবদল নেতা নিহত হয়েছেন। আমরা বিগত সময়ে দেখেছি, বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী আমলে আমরা লক্ষ্য করেছিলাম, আমরা এগুলোর প্রতিবাদ করেছিলাম যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, কখনো ক্রসফায়ার, কখনো ডিবির তুলে নেওয়া, সাদা পোশাকে তুলে নেওয়া, এই ধরনের নির্যাতনের মধ্য দিয়ে রাজনৈতিক কর্মীদেরকে হত্যা করা হতো। তার আগে আমরা দেখেছি, আর 1/11-এর সময় দেখেছি সেনা হেফাজতে, সেনা নির্যাতনে কিংবা সেনাবাহিনীর নির্দেশে ক্রসফায়ার করে নাগরিকদেরকে হত্যার দৃষ্টান্ত আমরা ইতিপূর্বে দেখেছিলাম। আমরা সবগুলো ঘটনার প্রতিবাদ প্রতিটা সময়ে করেছি। যখন এদেশে র্যাব গঠন করার মাধ্যমে ক্রসফায়ারের একটি সংস্কৃতি করা হয়, সেটার প্রতিবাদ আমরা জানিয়েছিলাম। আমরা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম যে এই রাষ্ট্রে কোন প্রকার রাষ্ট্রীয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হবে না। কিন্তু দুঃখের ব্যাপার, লজ্জার ব্যাপার, আমাদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের নির্দেশে, সেই সরকারের সেনাবাহিনী এদেশের রাজনৈতিক কর্মীদেরকে আবারও সে বিচার বহির্ভূতভাবে হত্যার সাথে লিপ্ত হয়েছে। আমরা এখান থেকে, এই সমাবেশ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বলতে চাই,
আপনারা সোজা পথে চলেন, আপনারা হাসিনার পথে যাবেন না। হাসিনার পথে গেলে, হাসিনার পদাঙ্ক অনুসরণ করলে আপনাদের ঠাঁই হবে সেই ইন্ডিয়াতেই। বন্ধুগণ, আপনারা জানেন যে গত সেপ্টেম্বর মাস থেকে এদেশে সেনা হেফাজতে কিংবা পুলিশি হেফাজতে প্রায় 14 জন নাগরিক, এদেশের 14 জন নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। আর আমাদের উপদেষ্টারা বসে বসে ঘাস চিবোচ্ছে। আপনারা শুনেছেন, আপনারা অনেক জায়গায় দেখেছেন, পোলাপান মজা করে বলে যে সেনাবাহিনী মানুষ মারে, ইন্টারিম ঘাস খায়। এই হচ্ছে আমাদের সরকারের বর্তমান অবস্থা। এই ঘাস খাওয়ার জন্য, ঘোড়ার ঘাস কাটার জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাই নাই। ছাত্র উপদেষ্টারা এই হত্যাকাণ্ডগুলো নিয়ে কোনো কথা বলে না, তারা চুপ থাকে। অথচ কথায় কথায় তারা ফেসিবাদের জম হয়ে যায়, কথায় কথায় তারা এখানে ফেসিবাদের দোসরদেরকে তাড়িয়ে দেয়। কিন্তু স্বয়ং ফেসিবাদের দোসররা, স্বয়ং ফেসিবাদী কাঠামো এই সরকারের মধ্যে অবস্থিত। তাই আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, আবারও বলতে চাই, সোজা পথে হাঁটুন, নাইলে হাসিনার পথেই আপনাদের পথ হবে। এই পর্যায়ে আমাদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা নিতু সরকার। বক্তব্য রাখবেন নিতু সরকার। সংগ্রামী উপস্থিত বন্ধুগণ, আপনারা জানেন যে কোন বিষয়ে আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিলে সমবেত হয়েছি। বন্ধুগণ, যেভাবে কুমিল্লায় ওই যুবদল নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে, সেনা হেফাজতে আপনারা জানেন যে এই সেনা হেফাজতে যে হত্যার যে ঘটনা কিংবা রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক, রাষ্ট্র কর্তৃক যে বাংলাদেশের নাগরিককে যে হত্যার ঘটনা, সেই ঘটনা আজকে কোনো নতুন ব্যাপার নয়। কিন্তু নতুন ব্যাপার হচ্ছে এটাই যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের একটি নতুন ফেসে এখানে আবির্ভূত হয়েছি। কিন্তু নতুন একটা পর্যায়ে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতার বিজয় পরবর্তী সময়ে আবারও বিচার বহির্ভূত হত্যার কাণ্ডের ঘটনা আমরা দেখছি। বন্ধুগণ, আপনারা জানেন যে 2001 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রায় 4000 বাংলাদেশি নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে এই বিভিন্ন সময়ের ফ্যাসিবাদী সরকারগুলো। বন্ধুগণ, হাসিনার আমলে আমরা দেখেছি, আমরা তখন এই বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে কথা বলেছি, বিনা বিচারে যে ক্রস ফায়ার সেটার বিরুদ্ধে আমরা কথা বলেছি। বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের যে কালিমা যুক্ত যে ইতিহাস, বাংলাদেশের যে আওয়ামী ফ্যাসিবাদের যে 16 বছর, সেই 16 বছরে বিভিন্ন সময়ে বাংলাদেশের কত শত নাগরিককে এখানে গুম করা হয়েছে। বন্ধুগণ, আমরা দেখেছি একটা গুমের নগরীতে একটা গুমের অঞ্চলে এখানে বাংলাদেশকে পরিণত তারা করেছিল। বন্ধুগণ, এই যে ফ্যাসিবাদী কাঠামোকে টিকিয়ে রাখার জন্যই তারা কিন্তু গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যা, ক্রস ফায়ার করে তার বিরোধী মত, বিরোধী দল, বিরোধী রাজনৈতিক যে চর্চা সেটিকে তারা বন্ধ করতে চেয়েছে। বন্ধুগণ, তাহলে আজকের দিনে কেন এখানে বিনা বিচারে হত্যা হবে? আজকের দিনে বিচার বহির্ভূত হত্যার অর্থ কি তাহলে এই দাঁড়ায় যে এখানে বাংলাদেশের জনগণ, শ্রমিক, কৃষক, নিপীড়িত মানুষের রাজনীতি এখানে করতে পারবে না? এর অর্থ কি এই দাঁড়ায় যে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের যে রাজনৈতিক চর্চা, তাদের যে গণতান্ত্রিক যে অধিকার চর্চা সেটি তারা আজকে করতে পারবে না? আমরা প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের জনগণ যে জুলাইয়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক স্বাধীনতার অধিকার ফিরে পাওয়া, জনগণের বিরোধী মত প্রকাশের যে অধিকার সেটিকে এখানে ফিরে পাওয়া, জনগণের যে ভোট দেওয়ার অধিকার সেটিকে এখানে ফিরে পাওয়া, বাংলাদেশের নাগরিকের যে নিরাপত্তা, তাদের যে জীবনের নিরাপত্তা, তাদের যে বেঁচে থাকার যে মৌলিক অধিকার, সেগুলো নিশ্চিত এখানে করা। বন্ধুগণ, কিন্তু আমরা দেখেছি এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা এই ক্ষমতায় আসার পরে দীর্ঘ 6 মাস হয়ে গেছে, আমার সীমান্তে হত্যা এখনো থেমে নেই। বাংলাদেশের অভ্যন্তরে কি করে দুঃসাহস হয় যে বাংলাদেশের এই বাহিনীগুলো তাদের হেফাজতে নিয়ে বাংলাদেশের একজন নাগরিককে তারা সারা রাত ধরে পিটিয়ে তারা হত্যা করে? আমরা তীব্র নিন্দা জানিয়ে আজকে এই সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। বন্ধুগণ, এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ কিন্তু আমাদের জারি থাকবে। কিভাবে আমরা দেখেছি যে পিটিয়ে যেভাবে হত্যা করা হয়েছে, তাকে বিচারের আওতায় আনতে পারত। বাংলাদেশের নাগরিকের কোন একজন নাগরিকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাকে এখানে বিচারের আওতায় আনতে হবে, সুবিচার এখানে নিশ্চিত করতে হবে। কোন বাহিনী সেই অথরিটি নাই। বাংলাদেশ কোন পুলিশি রাষ্ট্র না, আপনারা জানেন। বাংলাদেশ কোন সেনা সমর্থিত কোন রাষ্ট্র না, আপনারা জানেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে সেনাবাহিনী সমর্থন দিয়ে চলেছে। বন্ধুগণ, এবং এই যে অন্যায় জুলুম,
এইগুলোকে কিন্তু রাষ্ট্র এখানে সহযোগিতা করে পেলে পুষে তারা রাখছে। বন্ধুগণ, আমরা বলতে চাই জুলাই অভ্যুত্থানের আগের যে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় যে কাঠামো, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে সেই কাঠামোর কোনো পরিবর্তন আমাদের চোখের সামনে দৃশ্যমান হয় নাই, কোন পরিবর্তন এখানে হয় নাই। সুতরাং পরিবর্তন যদি করতে হয়, জনগণের স্বার্থ যদি এখানে রক্ষা করতে হয়, জনগণের নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয়, তাহলে আমাদের যে জুলাই অভ্যুত্থানের যে লড়াই আমরা জারি রেখেছিলাম, সেই লড়াইকে আগামী দিনে জনগণের মুক্তি, জনগণের সরকার, জনগণের সংবিধান এবং জনগণের যে রাষ্ট্র ব্যবস্থা সেটি প্রতিষ্ঠা হওয়া না পর্যন্ত আমাদের এই লড়াইকে জারি রাখতে হবে। বন্ধুগণ, সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা গণতান্ত্রিক ছাত্রজোট থেকে আজকে সমবেত হয়েছি। বন্ধুগণ, আমরা বলতে চাই যে যুবদল নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচার করতে হবে অবিলম্বে। এই হত্যার বিচার শুধু নয়, এই যে 2001 সাল থেকে অতীতে যত বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এই সকল বিচার বহির্ভূত হত্যার আমরা সুস্পষ্ট বিচার আমরা দেখতে চাই। জনসমক্ষে সেই বিচার এখানে হাজির করতে হবে। বন্ধুগণ, এবং যারা এই যে বাহিনীগুলোকে যেভাবে ক্ষমতা দিয়ে রাখা হয়েছে, সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এখানে দিয়ে রাখা হয়েছে, এই ক্ষমতাকে অবিলম্বে এখানে বাতিল করতে হবে। আপনারা ভুটান পরবর্তী সময় দেখেছেন এদেশের আর্মির নেতৃত্বে যে যৌথ বাহিনী গড়ে তোলা হয়েছিল, সেই যৌথ বাহিনী প্রথম গুলি চালায় এদেশের শ্রমিকদের উপর। শ্রমিকদেরকে হত্যা করার মাধ্যমে এই যে বাংলাদেশের নাগরিকদেরকে হত্যার যে সূচনা, সেই সূচনা তারাই করে। এদেশের অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বাহিনীর মাধ্যমে, শ্রমিক হত্যার মাধ্যমে এদেশের শ্রমিকদের সাথে প্রতারণা করেছে। আমরা তারপরে দেখতে পাই এদেশের পাহাড়ে সংঘাত উস্কে দিয়ে পাহাড়ের জনগণের উপরও এই সরকার গুলি চালিয়েছিল। পাহাড়ের জনগণের সাথেও এই গণঅভ্যুত্থানের সরকার প্রতারণা করেছে। তাহলে এই সরকার কাদের? ওবায়দুল কাদেরের না। এই সরকার নিজেদেরকে বারবার বাংলাদেশপন্থী বলতে চায়, কিন্তু কোন বাংলাদেশপন্থী? আর্মির কোলের হেকা যে গভর্নমেন্ট চালাচ্ছেন, সেই গভর্নমেন্ট বাংলাদেশপন্থী কখনো হতে পারে না। যে গভর্নমেন্ট চালাচ্ছেন বাংলাদেশপন্থী বলে, সেই গভর্নমেন্টে এখন পর্যন্ত কোন প্রকার যে বৈদেশিক চুক্তিগুলো হয়েছে, গোপন চুক্তিগুলো হয়েছে, সেগুলো সামনে নিয়ে আসা হয় নাই। যে বাংলাদেশপন্থী সরকার বলা হচ্ছে, সেই সরকার এখনো IMF এর সাথে যে চুক্তিগুলো করেছে সেগুলো বাতিল করে নাই, বাতিল করার উদ্যোগ নেয় নাই, বরং IMF এর চুক্তি মোতাবেক বাংলাদেশের জনগণের উপর বর্ধিত ভ্যাট আরোপ করা হয়েছে। এই সরকার তাইলে বাংলাদেশপন্থী হয় না। এই সরকার সাম্রাজ্যবাদী শক্তির পদপুষ্ট আর্মির কোলে থাকা সরকার। পরে আর্মিরা যখন এদেশের জনগণকে হত্যা করে, তখন তারা নিশ্চুপ থাকে। বন্ধুগণ, এই পর্যায়ে সমাবেশে বক্তব্য রাখবেন পার্বত্য চট্টগ্রাম বৃহত্তর পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ছাত্রনেতা অঙ্কন চাকমা। বক্তব্য রাখবেন অঙ্কন চাকমা। সাথী বন্ধুরা, আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে এই দেশটার যে কারা চালাচ্ছে তা এখনো অস্পষ্ট রেখেছে সরকার। আমরা বলতে চাই যে অভ্যুত্থানের চেতনা নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে, তাদেরকে স্পষ্ট করতে হবে আসলে তারা কাদের। সেটা কি জনগণের নাকি অন্যের প্রেসক্রিপশনে তারা এই দেশটাকে চালাতে চায়? আমরা দেখেছি বন্ধুগণ, গত 6 মাসে এখানে 14 জন মানুষকে নির্মমভাবে খুন করা হয়েছে। বন্ধুগণ, আজকে আমরা জুলাই গণঅভ্যুত্থানকে কেন বলছি? এই যে অভ্যুত্থানের চেতনাকে যদি ধরি, আমরা চেয়েছিলাম ভাত ডালের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা। কিন্তু বন্ধুগণ, আমরা কি সেই স্বাধীনতা পেয়েছি আজও? আজকে তার উপর দাঁড়িয়ে আমরা বলতে চাই, আজকে সেনাবাহিনী যে নেককারজনক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো করছে, আমরা বলতে চাই তাদের সেই অনুশীলনের জায়গা কিন্তু পাহাড়। তারা সেখানে বারবার অনুশীলন করছে। বন্ধুগণ, সে অনুশীলন করতে করতে যখন ক্ষমতার দ্বন্দ্ব আসে যায়, তখন তারা সমগ্রে তা প্রয়োগ করে। ইতিহাস সাক্ষী আপনারা দেখবেন, 72-75 পরবর্তীতে যারা এখানে সেনা শাসন ক্ষমতা কুক্ষিগত করেছে, তারা কিন্তু সবাই পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত ছিল। বন্ধুগণ, আমরা সেটা স্পষ্ট করে মনে করে দিতে চাই। আমরা বলতে চাই বন্ধুগণ, আজকে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে অনুশীলনের জায়গা, আমরা দেখেছি নানেশ্বর ক্যাম্পে সেনাজোরে পাহাড় ছাত্র পরিষদের কর্মী রানালকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছিল। বন্ধুগণ, আমরা দেখেছি যে বন জনগোষ্ঠীকে উচ্ছেদ করার দায় কারা করছে। সেখানে 2য় শ্রেণীর বনকে কারা খুন করেছে বন্ধুগণ, বিনা বিচারে। আমরা স্পষ্ট বলতে চাই,
জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই দেশটাকে যে ছোট বাহিনী হচ্ছে এখানে আছে তাদেরকে স্পষ্টভাবে বলতে চায় যে আজকের যেভাবেই হোক আজকে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো করছে তাকে জবাবদিহিতায় নিয়ে আসতে হবে বন্ধুগণ। আমরা স্পষ্টভাবে বলতে চাই এই কথা যে সে যে অপরাধী হোক তাকে যেন রাতের বেলায় গিয়ে তাকে ঘরের থেকে তুলে নিয়ে আসা না হয়। এটা হাসিনার বাংলাদেশ না। হাসিনার বাংলাদেশে আমরা রাতের বেলা ঘুমাতে পারিনি, বাড়িতে যেতে পারিনি, নির্জনে নির্জনকে দেখেছি, কাউকে কাউকে জমি না এলে দিয়ে ঘুমাতে হয়েছে বন্ধুগণ। আজও কিন্তু সেই অবস্থা দাঁড়িয়ে থাকবে। এই অবস্থায় আমরা বলতে চাই আজকে বন্ধুগণ যখন এখানে যুবদল নেতাকে খুন করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে, আমরা বলতেছি এটার সনুত্তরণ এখনো জারি রেখেছে বন্ধুগণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ 11 দফা নির্দেশনা এখনো সেখানে জারি রয়েছে। সুতরাং আমরা বলতে চাই এক দেশে দুটো শাসন চলতে পারে না, এক দেশে দুটো শাসন চলতে পারে না। পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে পার্বত্য চট্টগ্রামকে সেনা শাসনের ভিতর কাস্তে রেখে আপনারা কোনোদিন গণতান্ত্রিক বাংলাদেশের যে রূপকল্প এই রূপকল্প আপনারা কল্পনা করতে পারবেন না। এটা স্পষ্ট করতে চায় যে আজকে সেনাবাহিনীর কেন ক্ষমতা দরকার। বন্ধুগণ, আপনারা যদি সেনাবার বাহিনীকে দেখেন এই রাষ্ট্রীয় বাহিনী আসলে বাহিনীর মধ্যে নাই, তার হচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে বন্ধুগণ। আজকে আপনি দেখবেন কি ব্যবসা নেই। আজকে হাসিনার যে রোড হাইওয়ের ব্যবসা ইয়েগুলো ছিল, কন্ট্রাক্টারিগুলো ছিল, সেগুলো হচ্ছে কাদের দখলে। আজকে আপনারা দেখবেন কারা সেগুলো নিয়ন্ত্রণ করত। এই লাভ্যাংশ কারা পেয়েছে। অভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেখেছি বন্ধুগণ যে অভ্যুত্থানের সময় গণহত্যার সহায়তাকারীদেরকে কারা ওই সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিল বন্ধুগণ, কারা তাদেরকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করেছিল, এগুলো জবাবদিহিতা নিয়ে আসতে হবে। আজকে সময় এসেছে বন্ধুগণ আমাদের কথা বলার, আওয়াজ তোলার। এই আওয়াজকে আরো দৃঢ়ভাবে নিতে হবে। আমরা মনে করি এই জুলাই গণ অভ্যুত্থান এখনো শেষ হয় নাই। আরেকটা স্পষ্টভাবে বলতে চাই, আজকের যে সেনাবাহিনীর ট্রেনিং সেটা বলতে চাই, আজকের যে সেনাবাহিনী যে ট্রেনিং করে সেই ট্রেনিং হচ্ছে সিভিলিয়ান ট্রেনিং, সিভিলিয়ান ট্রেনিং নয়। আজকে তাদের যে ট্রেনিং সেটা হচ্ছে কম্প্যাক্ট ট্রেনিং। সুতরাং তার দৃষ্টিভঙ্গি ওইটাই, সে লাঠি চার্জ খুন গুম বুলেট ছাড়া কিছু বোঝে না বন্ধুগণ। তাকে হচ্ছে এই জনগণের কাতারে জবাবদিহিতায় নিয়ে আসতে পারলে আমরা হচ্ছে যে সুশাসন বাংলাদেশকে কল্পনা করছি, আজকে আমরা সেই বলতে চাই। আর একটি সর্বোচ্চ স্পষ্ট কথা বলতে চাই, পোশাক বদলিয়ে এই দেশকে সংস্কার করা যাবে না। পোশাক বদলিয়ে সংস্কার খেলা খেলে এই দেশকে আওয়াজ করতে পারবেন না। এই খেলা বন্ধ অতি জরুরি হচ্ছে বন্ধ করতে হবে। এবং এটাও স্পষ্ট করতে হবে এই সরকার আসলে কাদের। এই সরকার কি জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের, নাকি অন্য প্রেসক্রিপশনে চলা ওই সেনা ক্যান্টনমেন্টের? এই সরকারকে এবং যে ছাত্র নেতারা ওইখানে বসে ক্ষমতার সাথে আত্মপৃষ্ঠে আছেন তাদেরকে হচ্ছে এটা স্পষ্ট করতে হবে এই সরকারটা আসলে কাদের। ধন্যবাদ, এই বলে শেষ করছি। বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা তামজিদ হায়দার চঞ্চল। আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে গণতান্ত্রিক ছাত্র জোট এবং ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাই। বন্ধুগণ, আপনারা জানেন কি নির্মমভাবে যৌথ বাহিনীর অভিযানের নামে বিচার বহির্ভূতভাবে একজন যুবদল নেতাকে হত্যা করা হয়েছে কুমিল্লায়। আজকে এই যে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড তা বাংলাদেশে প্রথম না, গত 16 বছরে এবং স্বাধীনতার পর থেকে আমরা অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেছি। সবচেয়ে বড় কথা, এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানুষজনের গণতান্ত্রিক অধিকার মত প্রকাশের স্বাধীনতার জন্য আজকে একটি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছিল। শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তারপরে বাংলাদেশের মানুষজন আশা করেছিল যে বাংলাদেশে আর কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না, কোন মদের মাধ্যমে কাউকে হত্যাকাণ্ডের শিকার হতে হবে না। কিন্তু আমরা 5 আগস্টের পরেই জাহাঙ্গীরনগরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেয়াল করেছিলাম এই মদ কালচারের মাধ্যমে বিচার বহির্ভূত ভাবে 2 জনকে হত্যা করা হয়েছিল।
তার বিচার এখনো পর্যন্ত সম্পন্ন হয় নাই। 5 আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কথা বলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। সেনাবাহিনী কি করলো? সেনাবাহিনী সবার আগে ওই আশুলিয়ায় সাভারে শ্রমিকদের ওপর গুলি চালালো, শ্রমিকদের ওপর লাঠিচার্জ করলো। তারপর আমরা খেয়াল করলাম বিভিন্ন জায়গায় এই আইন শৃঙ্খলার রক্ষার নামে সেনাবাহিনী নির্মমভাবে সাধারণ মানুষের উপর বিচার বহির্ভূতভাবে আক্রমণ করলো। বন্ধুগণ, আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম সরকার, সেই সরকারের 6 মাস একটি গণ অভ্যুত্থান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেই সরকার বাংলাদেশের আপামর জনসাধারণের সমর্থন পেয়েছিল, সেই সরকারের কথা ছিল সে মানুষজনের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করবে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে। কোনো কিছু সে করতে পারে নাই। জয়পুরহাটে, দিনাজপুরে সাম্প্রদায়িক শক্তি তারা বাংলাদেশের নারী ফুটবলারদের উপর হামলা করলো, নারী ফুটবলারদের নিয়ে আয়োজিত ফুটবল ম্যাচে আক্রমণ করলো। তার কোনো বিচার এখনো হয় নাই। ওই তৌহিদি জনতার কয়েকজন যারা সেই আক্রমণে জড়িত ছিল তারা নাকি ক্ষমা চেয়েছে। ক্ষমা চাইলেই কি এই ঘটনা মাফ করে দেওয়া যায়? আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা লক্ষ্য করছি আপনি এই ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের সাম্প্রদায়িক হামলার ব্যবস্থা গ্রহণ করেন নাই। আজকে কয়েকদিন আগে মাজারে হামলা হলো, মাজারগুলোতে মন্দিরে হামলা হয়, তার কোন ব্যবস্থা আপনারা নেন নাই। আপনারা মুখে মুখে বলছেন আপনারা ব্যবস্থা নেবেন, কিন্তু কোন ব্যবস্থা নেন নাই।